বোধ হয়। এই যে হাদিসের আলোচনা আগে বর্ণিত হয়ে গেল, নবীর আলোচনা করলে, নবীর আলোচনা করলে, নবীর দরুদ করলে, নবীর সালাম করলে, নবীর জন্য কিয়াম করলে ঈমান বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মিলাদ, মিলাদ দিয়ে যেখানে যাই সেখানে কিছু কিছু গুঞ্জন। এই ছোট জিনিস নিয়ে, একদিকে ছোট আর একদিকে বিরাট বড় ইজ্জতের জিনিস, এই জিনিস নিয়ে আমরা মুসলমান দুই ভাগে বিভক্ত, বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হইয়া একজন আরেকজনের প্রতি মন খারাপ করি, হিংসা সৃষ্টি হয়, বিদ্বেষ সৃষ্টি হয়, কলহ দ্বন্দ্ব সৃষ্টি হয়। এই কলহ দ্বন্দ্ব সৃষ্টি করা, ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। ফিতনা ফাসাদ সৃষ্টি করা হারাম, হারাম, হারাম। এই ফিতনা ফাসাদ দুই ভাইয়ের মধ্যে সৃষ্টি হলে কেউ যদি তার তাজা করে রেখে দেয়, ও আগে জাহান্নামে যাবে। নবীর জন্য মিলাদ পড়া সর্বপ্রথম। অনেক অনেক অন্ধ মানুষ রাস্তাঘাটে কোন জায়গায় জাম গাছ, কোন জায়গায় বড়ই গাছ, কোন জায়গায় কেতুর গাছ, অন্ধ মানুষ চিনে। যার চোখ আছে এবং সূক্ষ্ম জ্ঞান আছে, সূক্ষ্ম দৃষ্টি আছে, সে বলতে পারে যে ওর বাম পাশে একটা বড়ই গাছ রেখে আসলাম, সামনে ওটা কি দেখা যায়, হ্যাঁ ওটা একটা নতুন খেজুর গাছ উঠতেছে। যার চক্ষু আছে সেই তো দেখবে, যার চোখ নাই ওকে দেখতে পারে? ও দেখতে পারে না। কাজেই আমরা বলবো, আমরা জনপুরের লোক, আমরা ফুরফুরা শরীফের লোক, আমরা মেদিনীপুরের লোক, আমরা যে হক সিলসিলার মধ্যে আছি, আমাদের সিলসিলার মধ্যে থেকে আমাদেরকে তালিম দেওয়া হয়েছে। সর্বপ্রথম মিলাদ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। মিলাদ বলে পায় না। আমি আপনাদের জন্য বলে যাই, আপনাদের মনের হিম্মত মজবুত রাখবেন, কারো কাছে দুর্বল হবেন না, বীর পুরুষের মতো থাকবেন। মিলাদ সর্বপ্রথম আল্লাহ পাক করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক করেছেন। যখন নবীজির জন্ম হয়ে আসলো, হযরতে ফেরেশতা সমস্ত তারাও মিলাদ করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণ আদম আলাইহিস সালাম করেছেন, ঈসা আলাইহিস সালাম করেছেন, ইদ্রিস আলাইহিস সালাম করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। প্রত্যেক নবী আমার এই নবীর মিলাদ করেছেন। পরিশেষে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আমার আখিরি জামানার নবীর মিলাদ করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। কি বলেছেন? ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, তোমরা জেনে নাও আমি নতুন কিছু না, আমি অন্যান্য একজন নবীর মতো নবী। বলুন সুবহানাল্লাহ। ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد, আর একজন আগমনকারী নবীর শুভ সংবাদ দানকারী। আমি একজন পয়গম্বর হয়ে আসছি, পয়গম্বরের দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন। আর একটা সুসংবাদ বলতে বলছেন, সেটা কি? আমার পরে হযরত মুহাম্মদুর রাসূল নামে একজন পয়গম্বর আগমন করবেন, তাহলে তিনিও তো এই মিলাদ করে গেলেন। আমার নবী দুনিয়াতে আসলো, ফেরেশতাগণ নবীকে সালাম দিলেন। আমার নবীর বয়স বড় হয়ে গেল, 40 বছর পার হয়ে গেল। আমার নবী নবুয়ত লাভ করলেন। নবুয়ত লাভ করার পরে সাহাবায়ে কেরামদেরকে একদিন প্রশ্ন করলেন, মান আনা, গো বাবাজিরা বলো তো আমি কে? নবীর মিলাদ নবী নিজে পড়তে আরম্ভ করলেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে, মান আনা। প্রশ্ন নিজেই করলেন, জবাব তিনি নিজেই দিলেন, আনা রাসূলুল্লাহ ইবনু আবদুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র, আল্লাহর অনুমোদিত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আনা সাইয়্যিদু উলদে
আদম ইয়াউমাল কিয়ামা, বনি আদমের সন্তানের মধ্যে আমার চাইতে বড় সম্মানী আর কেউ নাই। ওয়ালিওয়াউল হামদি ইয়াউমাল কিয়ামাতে বিয়াদিয়া ওয়ালা ফাখরা। কাল হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী রাসূল আর উম্মতগণ একত্রিত হবেন, ওই দিন আল্লাহর প্রশংসার পতাকা আমি মুহাম্মদুর রাসূলের হাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর বৃত্তান্ত, নবীর ইতিহাস বলাটাই তো মিলাদ। নবীর জন্ম বৃত্তান্ত, নবী আগমনের অবস্থা সমূহ, কারণ সমূহ, এটা বর্ণনা করার নামই হইল মিলাদ। আর এই মিলাদের নামই হইল সিরাত। তবে সিরাতের আগে হবে মিলাদ, মিলাদের পরে হবে সিরাত। আগে হবে জন্ম, তারপরে হবে তার আদর্শ। কি কারণ আমাদের দেশে আগে হয় জন্ম, তারপরে হয় আদর্শ। এই আদর্শের আগে কি হয় আমাদের দেশে? কিছু শিক্ষা। আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ, তাই ওদের শিক্ষা দিতে হয়। আর আমার নবী সাধারণ মানুষ সঙ্গেন আল্লামা শাদীদুল কুওয়া, যা শিক্ষা দেওয়া দরকার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কাজেই নবীর জন্মের পরেই নবীর আদর্শ। বলেন সুবহানাল্লাহ। নবী